গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6টা। গতকাল রাতেই না মটর ভিজিয়ে রেখেছিলাম, চাল মেপে রেখেছিলাম, ডালও মেপে রেখেছিলাম। কেননা মেয়ে তো সকাল 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যায় কলেজে যাওয়ার জন্য। ওই জন্য গতকাল রাতেই আমি একটুখানি সব কিছু গুছিয়ে রেখেছি, তাতে আর কি আমার সুবিধে হবে। তো এইদিকে দেখো ঘুগনি করবো, তার জন্য আলুও কেটে রেখেছি ছোটো ছোটো ডুমো ডুমো করে, ডালও মেপে রেখেছি, আর চালের মধ্যে আলুও কেটে রেখেছি। ভাতটাও বসিয়ে দিলাম। যে মাপে হাঁড়িটা করে ভাত রান্না করি সেই হাঁড়িটা এখনও মাজা হয়নি, কেননা দিদি তো এখনও কাজেই আসেনি। তো যাই হোক, আমার আর হাঁড়ি মাজার টাইম নেই এখন। তো ছচপেনে করে আমি এদিকে ভাত বসিয়ে দিলাম, আর পাশের গ্যাসে ছোটো বাটি করে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। ভাত আর ডালটা হোক, মেয়েকে ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ ঘি দিয়ে খাইয়ে দেবো, আর টিফিনে দেবো ঘুগনি আর রুটি। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজে সময় সকাল 8:30। দেখো গরমে কানের গলার সব খুলে টুলে রেখে দিয়েছি, এত গরম এত গরম, মানে গলা টলা সব চিটপিট চিটপিট করছে। আর কানের পরে তো আমি রাত্রে শুতেই পারি না, সারাদিন পরি ঠিক আছে, রাত্রেবেলায় পরে না আমি একদম শুতে পারি না, মানে এপাশ ওপাশ করি তো, ওই জন্য রাত্রেবেলায় কানের শুতে যাওয়ার আগে কানেরটা অন্তত খুলে তারপরে ঘুমাতে যাই। তো শুভ একটা সুন্দর মিষ্টি সকালে শুভেচ্ছা রইল। এক কাপ চা খেতে খেতে, এই যে চা হাতে নিয়ে বসেছিলাম, মেয়ে কলেজে বেরিয়ে গেল, তারপরে ধীরে সুস্থে চায়ের কাপ হাতে নিয়ে বসলাম, এক কাপ চা শেষ করলাম। কেননা ও যতক্ষণ না বেরোয় আর কি, একটা তাড়াহুড়ো একটা ব্যাপার থাকে। ওই জন্য দেখবা চা এমন একটা জিনিস, একটু ধীরে সুস্থে বসে শান্তি করে চায়ে চুমুকটা না দিলে না মানে ভালো লাগে না। আমার তো অন্তত ভালো লাগে না, তাড়াহুড়ো করে আমি না চায়ে চুমুক দিতে পারি না। চাটা খাবো একদম ধীরে সুস্থে, সে সকালেই হোক বা সন্ধেবেলাতেই হোক। দিনে দুবারই আমি চা খাই, সকালে আর সন্ধে। এমনিতে তাছাড়া আমার চায়ের অত নেশা নেই। তো মেয়ে বেরিয়ে গেল, আর মেয়েকে কলেজে টিফিনে আজকে দিলাম রুটি আর ঘুগনি। কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনির যে করব সেই আলু কেটে রেখেছিলাম, তারপরে আদা রসুন পেঁয়াজ কেটে সব গুছিয়ে ফ্রিজে রেখেছিলাম, যে সকালবেলায় শুধু পেস্ট করে ঘুগনিটা বসিয়ে দেবো। আর কালকে চাল মেপে আলু কেটে দেখলেই তো ছচপেনে রেখে দিয়েছিলাম, আর ডাল চাল সব মেপেই রেখে দিই আমি আগের দিন রাত্রেবেলায়। তাহলে কি হয়, ওই সকালবেলায় উঠেই চাল মাপতে যাও, চালের ড্রামে হাত দাও, ডালের কৌটোর থেকে ডাল মাপো, এই মানে এইগুলো করতে করতে আবার অনেকটা সময় লেগে যায়। ওই জন্য যতটা আর কি সম্ভব একটু গুছিয়ে রাখারই চেষ্টা করি, যাতে সকালে আমার সময়টা বাঁচে, আর তাড়াহুড়ো ব্যাপারটাও যাতে আমার না থাকে। তো সেই কারণে তো মেয়ের বাবা মেয়েকে দিয়ে আসতে গেল স্টেশনে, আর বাজারের ব্যাগও দিয়ে দিলাম। আজকে আর বেশি কিছু আনতে না করলাম, বললাম এই গরমে ভাত তো আমার হয়েই গেল, দেখতেই তো পেলে, আলু সেদ্ধ ভাত ডাল সেদ্ধ হয়ে গেছে, মেয়ে খেয়ে গেল আর টিফিন নিয়ে গেল। আর একটু এগিয়েও থাকলো, আমার ভাতটা হয়ে গেল আর ডাল সেদ্ধ হয়ে গেল। এবার বাজার থেকে আমি আনতে বলেছি শুধু মাছ, কোনো সবজি আনতে বারণ করেছি, সবজি এই গরমে আর খাবো না। দেখি আম দিয়ে একটুখানি পাতলা করে একটু টকের ডাল করব, আর কি মাছ আনে দেখি, মাছের একটু পাতলা করে ঝোল করব, আর ডালের সাথেও কিছু একটা খাওয়ার মতো ভাজা লাগে, যে কোনো একটা ভাজা ভাজবো, ব্যাস। আজকে এই সিম্পল রান্নাই করব আজকে। কেন এই গরমের মধ্যে আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছে না, মানে রান্নাঘরে ঢুকতেই ভয় লাগছে। তো চলো যাই হোক, ওই ঘরের বিছানা গোছাবো, ওই ঘরে বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি। মেয়ে শুধু বেরোলো, জাস্ট এই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, সামনের ঘর বারান্দাটা তো বাসি ঘরে বেরোবে, ওই জন্য সামনের ঘর বারান্দাটা ঝাড় দিয়ে একটু দুয়ারের ধারে জল ঢেলে দিলাম। আর মাসি একবার এসছিল, দাঁড়াও তোমাদের দাদা ভাই আবার ফোন করছে, একটু ধরে নি। তোমাদের দাদা ভাই ফোন করেছিল, ফোনটা ধরলাম, কথা বললাম, বলে দিলাম যে বাজার থেকে কিছু এনো না, শুধু মাছই এনো, তাও আবার ফোন করে কি আনবো, কি সবজি নেব। আনলাম কিচ্ছু আনতে হবে না, শুধু কাঁচা আম এনো, আমের ডাল করব, আর শশা নেই ঘরে, শশা এনো আর যে কোনো মাছ এনো।
দিদি একবার এসছিল, তখন মেয়ে বেরোয়নি একদম, তখন বাজে 8:15-20 চলে এসছে। আচ্ছা এখন না, এখন না, একটু পরে আসো, আধ ঘন্টা 1 ঘন্টা পরে আসো। আমার ওই ঘরে বিছানা তোলা হয়নি, ওই ঘর ঝাড় দেওয়া হয়নি, কলপারে বাসন গুছিয়ে নামাবো, তারপরে তো উনি তাড়াতাড়ি বললে একদম তাড়াতাড়ি চলে আসবে, আর যেদিনকে দেরি করে সেদিনকে তো একদম 12টা 1টা বাজায়। এই হয়েছে ওনার কাণ্ড। আজকে এনেছে পোয়া ভোলা মাছ। এই মাছ খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভীষণ পছন্দ করে, খুব ভালোবাসে খেতে। এই মাছ যদি হয় ওর 1 থালা ভাত শেষ হয়ে যাবে শুধু এই মাছ দিয়েই, অন্য কোনো তরিতরকারি লাগবে না। তো দেখো মাছটা পরিষ্কার করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিলাম। ডাল করেছি, আমের ডাল, আম দিয়ে ডাল করেছি। আর এখানে কেটেছি শসা, আর এই যে মাছের ঝোল। আজকে একটুখানি আলু দিলাম, অন্যদিন না ভোলা মাছে আমি আলু খুব একটা দিই না, মানে মাখো মাখোই রান্না করি, একটু কষা কষা। আজকে সামান্য একটুখানি হালকা ঝোল রেখেছি, একটু গামাখা গামাখা, আর তার সাথে আলু দিয়ে মানে আলু দিয়ে রান্না করেছি। কেন দ্বিতীয় আর কোনো পদ করিনি, ডাল আর মাছ, এই ডাল আর এই মাছ এই দিয়েই খাওয়া হবে, তো ওই জন্য একটুখানি আলু দিলাম। আর মেয়ের জন্য 1খানা ভাজা মাছ তুলে রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি। ও আবার মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, ডালের সাথে যে কোনো মাছ ভাজা খুব খুশি হয় যদি একটা মাছ ভেজে রাখি না। তো ওই যে মেয়ের জন্য 1খানা মাছ ভাজা রেখেছি ডালের সাথে, যদি ঝোলের মাছ খায় ঝোলের মাছও দেবো, মাছ ভাজাও দেবো। স্নান করে উঠে রান্না করলাম, রান্না করে একদম ঘেমে নিয়ে অস্থির। ওই নাইটিটা পাল্টে এই যে আর একটা নাইটি পরে আসলাম, মানে কেমন যেন লাগে ঘেমে গেলে, তাই না? ঘেন্না ঘেন্না লাগে না? ও নাইটি কতবার যে চেঞ্জ করতে হয় গরমে। এখন বাজে 2:20, কিন্তু তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি, বলেছে বাড়িতেই আসবে। যা রোদ, বললো রোদের মধ্যে আর কাজ করা যায় না, বাড়িতে এসেই খাবো। স্নান টান করেই গেছে সকালে, তো দেখি একটা ফোন করি কি বলে। আর দেখো আমার গরমে মুখ চোখের অবস্থা কি, মানে কাহিল কাহিল লাগছে গরমে। তো দেখি 2:20 বাজে, ফোন করি একটা কি বলে। রান্না তো গলা দিয়ে দেখেছো টপ টপ করে জল পড়ছে, দেখো দেখো দেখতে পাচ্ছ, গলা ফলা মুছে আসি, ভালো লাগে না এরকম টপ টপ করে জল পড়লে, দেখেছো টপ টপ করে সমানে। আর আমার না গা থেকে গলা খুব ঘামে, রান্না করার সময় যেন গলায় একটা কিছু রাখি আমি, নাই একটা ছোট তোয়ালে, নাই একটা ছোট গামছা, বারবার চোখ মুখ মুছতে হয়। দেখি পুরোনো গামছা নিয়ে একটা। রান্না তো হয়ে গেছে, ওই একা একা না খেতে ইচ্ছা করে না। দেখি তোমাদের দাদাভাইকে একটা ফোন করি, যদি বলে যে চলে আসবো 10-15 মিনিটের মধ্যে তাহলে একসাথেই খাবো, যদি বলে যে না এখনও দেরি আছে বাড়িতে আসতে, আধ ঘন্টা 1 ঘন্টা, তাহলে কি করব, তাহলে খেয়ে নিতে হবে। মেয়ে তো আসবে সে বিকাল 5টা 6টা। কি গরমটাই না পড়েছে, বাপরে বাপ, মারাত্মক গরম। এখনই এইরকম, পুরো বৈশাখ মাসটাই পড়ে আছে সামনে, তারপরে জ্যৈষ্ঠ মাস, কি অবস্থা হবে বলো। মানে আজকে বৈশাখ মাসের কয় তারিখ হলো? 15-16 দিন, 16-17 দিন তো হয়েই গেল না। তারপরে জ্যৈষ্ঠ মাস, আম কাঁঠাল পাকবে আর তেমনই গরম পড়বে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো এখন ইভিনিং বলবো না মানে গুড নাইট বলবো সেটাই বুঝতে পারছি না। এখন বাজে রাত 9টার ওপরে, তাহলে গুড নাইট বলাই ভালো, তাই না? তো যাই হোক, একটা লম্বা ঘুম দিয়েছি জানো তো,
দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, দুপুরও না ঠিক, আমরা খেয়ে উঠলাম 4টে বাজে। তারপরে মেয়ে ফোন করলো, মা রান্নাঘাটে এই দেখো রাতের জন্য ভাত বসে দিয়েছি, আজকে আর রুটি খাবো না, ভাতই করছি। ভাতের ফ্যান উতলাচ্ছে আর কি। মেয়ে বাড়িতে মানে রান্নাঘাটে ঢুকছে, পায়রাডাঙ্গা রান্নাঘাটের মাঝামাঝি, তখন ফোন করলো যে মা আমি রান্নাঘাটে এখনই স্টেশনে নামবো, মানে রানাঘাট প্ল্যাটফর্মে নামবো, বাবা কি ঢুকে গেছে, না হলে বাবার সাথেই বাড়ি যেতাম। তা ওর বাবা বললো যে নামি, ওর বাবা সত্যি সত্যি চলে এসেছিলো, বললাম না তখন যে তোমাদের দাদা ভাই আসলে ভাত খাবো একসাথে। তা ওর বাবা 3টের সময় বাড়িতে ঢুকে গেছিলো, আর মেয়ে ফোন করলো। যাই হোক আমরা 4টের সময় খাওয়া দাওয়া করে উঠলাম। তারপরে মেয়ে বাড়িতে আসলো 4:30, ওকে ভাত দিলাম, ও ভাত খেলো। খেতে খেতে 5টা 10 বাজে। বাড়িতে এসে আগে আবার বাথরুমে ঢুকে, গরমকাল না, একবার স্নান করে যায়, এসে আবার গায়ে হাত পায়ে জল ঢালে, তো ঘেমে তো জল হয়ে যায়, যা গরম পড়েছে। এসে আবার গা ধুলো না চান করলো ওই জানে। তো এদিকে খুসখুসে একটু কাশিও হয়েছে। তো যাই হোক, গা না ধুলে ভালো লাগে না, ট্রেন বাসে জার্নি করে আসে তো জামা কাপড় একবারে ধুয়ে, গাটা ধুয়ে ঘরে আসলো। তারপরে আমি ভাত বেড়ে দিলাম। ওই ভাত খেতে খেতে মানে শুতে শুতে ওর আমি শুলাম, তখন বাজে 5টা 10। তোমাদের দাদাভাই আজকে সন্ধে টন্ধে দিয়েছে, আমি আর সন্ধে দিতে আজকে পারবো না, ওই জন্য ভাবলাম নিশ্চিন্ত মনে ঘুমাই। তো তোমাদের দাদাভাই সন্ধে দিয়েছে। মেয়ে আর আমি ওই 5টা 10-এর সময় যে শুয়েছি একটানা, 7:45-টার সময় উঠেছি, সন্ধে 7:45 বাজে। তখন তোমাদের দাদাভাই ডাকলো, কি গো ওঠো, 8টা বাজে। তা উঠে ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে তারপরে চা করলাম, একটুখানি মুড়ি মেখে দিলাম তোমাদের দাদাভাইকে। তারপরে একটু ফোন ঘাটাঘাটি করলাম, করে মেয়ে বসলো পড়তে। ও চা বিস্কুট খেলো, খেয়ে আজকে আর কিছু টিফিন বানাইনি, চা বিস্কুট খেয়ে ওই বই নিয়ে পড়তে বসলো। আর আমি একটু ফোন ঘাটাঘাটি করে এই যে রাতের ভাত বসালাম। আজকে রুটি করলাম না, আটা মাখা আছে সকালের, জানো তো, কিন্তু তোমার দাদাভাই বললো যেহেতু ডাল আছে মাছ আছে আজকে ভাতই খাবো, আজকে আর রুটি খাবো না। তো ওই মাখা আটাটুকুনি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। ঘুগনিও আছে, সকালে কিছুটা ঘুগনিও বেঁচে গেছে, সেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। রাতে ডাল দিয়ে ভাত দিয়ে, আর ভাতে দিলাম আলু সেদ্ধ, 2খানা আলু সেদ্ধ দিয়েছি। গরমে না শুধু চুলকায়, একবার নাক একবার কান, সব জায়গা শুধু চুলকায়, মানে চুলকাই হয়ে গেছে গরমে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আর আজকে 2 দিনের ব্লগ একসাথে পাবে, মানে একসাথেই পোস্ট করব। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। যা গরম পড়েছে, বেশি বেশি করে জল খাও, মানে রসালো ফল খাও, আর কি বলবো, ঠান্ডা ঠান্ডা জিনিস খাও, মানে গরমের থেকে বাঁচতে, এত গরম পড়েছে। চলো টাটা, হ্যাঁ, আজকের মতন সবাইকে টাটা।